একটা বড় লোকের অনেক গাড়ি, অনেক টাকা পয়সা, আমি কেন সেটা ছিনিয়ে নিব না? অবশ্যই তুমি নিবে এবং নেওয়াটাই উচিত। আচ্ছা, কিন্তু ঝামেলাটা কই জানো বন্ধু, আমি আগে শুরু থেকে বলি, এই ভিডিও পুরো না দেখে কমেন্টও করবে না, মন্তব্য দেবে না। বড় লোকের সম্পত্তি রক্ষা করার জন্য তোমাকে নৈতিক হইতে বলা হয়েছে। বড় লোকের সম্পত্তি রক্ষা করার জন্য তোমাকে ধার্মিক হইতে বলা হয়েছে। বড় লোকের সম্পত্তির নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা তৈরি করা হয়েছে, তোমার মধ্যে মানবিকতা বোধ তৈরি করা হয়েছে, তোমাকে লজ্জা নামক একটা বিশেষ জিনিস দেওয়া হয়েছে। এবার আসি ব্যাখ্যায়। দেখো, আজ পর্যন্ত একটা বড় লোক আমাকে দেখাও যে আত্মসম্মানের ভয় করে। একজনকে দেখো, কে কি বলতেছে তার নামে তার কিছু যায় আসে? যায় আসে না তো। মধ্যবিত্ত মানুষ আমি পারবো আমার নামে একটা অপমান সহ্য করতে? একটা কথা আমার নামে বললে পারবো না। উনারা আমাদেরকে বলতেছে যে তুমি ধার্মিক হও, তুমি নামাজ পড়ো, তুমি পূজা করো, তুমি সারাক্ষণ ঈশ্বর ঈশ্বর করবা, তুমি ইয়েতে গিয়ে স্বর্গ নরকে দোজকে গিয়ে তুমি হচ্ছে অনেক খাবার পাবা, ওইখানে গিয়ে তুমি বিলাস করতে পারবা, দুনিয়াতে বিলাস করতে পারবা না। কে বলতেছে? সোনার চামচে ভাত খাওয়া লোক বলতেছে। কেন বলতেছে? যেন ওর চামচটা আমি কাইরা না নেই। ও আমাকে শোষণ করে বড় হইতেছে, দামি গাড়িতে চড়তেছে এবং বলতেছে যে তুই সাইকেল কেন, সাইকেল চড়ে হাঁট, সাইকেলে হাঁট, সাইকেলে স্বাস্থ্য ভালো থাকে। ও কিসে চলতেছে? ও গাড়িতে চলতেছে। কেন বলতেছে? যেন ওরটা ঠিক থাকে, তুমি যেন নৈতিক থাকো। তোমার কাছে যেন মনে হয় যে ওরটা আমি টান দিয়ে নিবো, আমি ঈশ্বরের কাছে কেমনে মুখ দেখাবো, সৃষ্টিকর্তার কাছে কেমনে মুখ দেখাবো। আরে ভাই, তুই ব্যাংক থেকে যখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সে টাইনে নিতেছে, গরিব মানুষের রক্ত চুষে খাইতেছে, বিদ্যুতের বিল বেশি আসতেছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তেলের দাম বাড়াচ্ছে, কই যাইতেছে? এই টাকা তো তার পকেটে যাচ্ছে। কিন্তু তার পকেট সেভ করার জন্য আমাদেরকে শেখানো হচ্ছে নৈতিকতা শেখো। তুমি তুমি বিশৃঙ্খলা করবা না, উপরে কিন্তু জবাব দিতে হবে। উপর থেকে একজন দেখতেছে, আর তোরে দেখতেছে না, তুই খাচ্ছিস কেন? সমস্ত গণমাধ্যম তাদের কাছে, পাঠ্যপুস্তক তাদের কাছে, ধর্মীয় নেতারা তাদের কাছে, সবাই শিখাচ্ছে আমরা নৈতিক হবো, আমরা নৈতিক হবো। তারা বেলাল্লাপনা করবে, চুরি করবে, ডাকাতি করবে। তাদের সম্পত্তি রক্ষা করবার জন্য আমাকে নৈতিক হইতে হবে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তারা ঈশ্বরের ভয়ে সারাদিন পুজো পুজো করবে। কিন্তু উচিত কি? এক দেশের মানুষ সবাই সমান হইতে হবে। তুমি ফ্যাক্টরি দিছো, তুমি 1000 কোটি টাকার মালিক হইলা কেমনে? তুমি ফ্যাক্টরি করতে দিলা, তোমার ফ্যাক্টরি দেওয়ার টাকা কোত্থে আসলো? খোঁজো। কারো না কারো কাছ থেকে ছিনতাই করা, চুরি করা, কাউকে মাইরা উঠানো। আজকে যারা ঢাকায় জমির ব্যবসা করে, কয়টা মানুষ বাবা সঠিকভাবে জমির ব্যবসা করে? ওই জমিগুলোর নিচে মানুষের লাশ পড়ে থাকে, গাইরা দাফন করে দিচ্ছে। সবাই জানে ঘটনাগুলো, বিভিন্ন সময় গণমাধ্যমে আসছে। তারা নৈতিকতা শিক্ষা দিবে। আমি তুমি না না, আল্লাহ কি বলবে, ভগবান কি বলবে, না না না, কারো জিনিস চুরি করা যাবে না, কারো জিনিস মারা যাবে না, আমাদের নৈতিক হইতে হবে, আমরা বেহেশতে গিয়ে শুধু করবো। হবে না সেটা বন্ধু, সেটা উচিত না। বড় লোকের সম্পত্তি রক্ষায় আমরা নৈতিক হচ্ছে, আর তারা অনৈতিকতার ব্যবসা ভাবতেছে। বাবা মার ভালোবাসা কি নিঃস্বার্থ ভাবে? ওই আমার না মায়ের খাওয়াবা তুমি। সত্যি বলাটা বিপদ, আর মিথ্যে আমি বলি না। সারা জীবন ধরে শুনে আসছি মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ। একমাত্র দুনিয়াতে কেউ ভালোবাসলে সে হচ্ছে মা, যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। জাস্ট মনে করো তোমরা দুই ভাই, এক ভাই মাসে 10 লাখ টাকা করে ইনকাম করে, 1 লাখ টাকা মাকে দেয়। তুমি 30,000 টাকা বেতনের চাকরি করো, 5,000 টাকা মাকে দাও, বা কোনো মাসে দিতে পারো না। সত্যি করে বলো, তোমার মা কাকে বেশি ভালোবাসবে? অবশ্যই যে বেশি ইনকাম করে, যে তাদেরকে টাকা দিচ্ছে, তাদের হেল্প হচ্ছে তাকে। কেন? সবাই না বলে মায়ের ভালোবাসা হয় অকৃত্রিম, নিঃস্বার্থ। তাহলে এই উত্তর কেন দিচ্ছ? মানুষ মানতে চায় না। আমরা কিছু মিছে মায়ায় বাঁচতে পছন্দ করি। আমরা বিশ্বাস করতে পছন্দ করি যে আমাদের মা বাবারা আমাদেরকে সবচেয়ে ভালোবাসে। পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাদের মা আমাকে ভালোবাসে বেশি, আমার বাবা আমাকে ভালোবাসে বেশি। দিস ইজ রিয়ালিটি পুরো দুনিয়ার মধ্যে। কিন্তু তার মানে এই না যে তাদের ভালোবাসাটা স্বার্থহীন। দুনিয়াতে কোনো কিছু স্বার্থহীন নাই, নাথিং। তাহলে কি করতে হবে বাবা? যদি দেনা পাওনাই হয় ভালোবাসা পাওয়ার একমাত্র উপায়, তাহলে জগটা বড় করো, তোমার অর্জনটা বড় করো, যেন প্রচুর দিতে পারো, প্রচুর ভালোবাসা কিনতে পারো। সরি ফর মাই ওয়ার্ড, ভালোবাসা এখন টাকার দামে বিক্রি হয়। হোক সেটা মা বাপ, হোক সেটা বউ বাচ্চা।